আপনাদের কোনো কিছু কনফিউশন আছে? এই শব্দ লেখার উপরে কোনো কিছু কনফিউশন আপনারা বলবেন কি? কিছু চোখে পড়ছে? ক্যাপিটাল এল, স্মল আই, বাকি দুটো আবার ক্যাপিটাল। এমনিতে আমরা লাইফ বললে কি বুঝি? জীবন। তাহলে এটা কি ঠিক জীবনই বোঝাচ্ছে না অন্য কিছু? ইয়েস, কারণ এটা যে মিশনটা, সেটা আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী একটা মিশন তৈরি করেছেন ইউএন কনফারেন্সে গিয়ে। সেখানে বলা হয়েছে যে আমাদের যে জীবন শৈলী অর্থাৎ লাইফস্টাইল, সেটা ডাইরেক্টলি প্রপোর্শনাল টু আওয়ার এনভায়রনমেন্ট, ফর এনভায়রনমেন্ট। দ্যাট ইজ লাইফস্টাইল ফর এনভায়রনমেন্ট। আমরা যদি আমাদের জীবন শৈলী বদলে দিতে পারি, আমাদের এনভায়রনমেন্ট অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে। পড়াশোনা করে এই প্রাইমারি লেভেল থেকে আমাদের সরকার এনভায়রনমেন্ট পড়তে ছাত্রদের বাধ্য করছে, কিন্তু আমাদের জীবন শৈলী পরিবর্তন আমরা করতে পারছি না। আমরা যদি আমাদের জীবন শৈলীকে পরিবর্তন করতে পারি, এনভায়রনমেন্ট অটোমেটিক ঠিক হয়ে যাবে। দেখুন, দিস ইজ লাইফস্টাইল ফর এনভায়রনমেন্ট। অ্যাকচুয়ালি বলা হয়েছে যে আমরা সলিউশনটাকে কিভাবে, প্রবলেমটাকে কিভাবে আমরা সলিউশনের দিকে নিয়ে যাব। সলিউশন করতে পারলেই পলিউশন বন্ধ হয়ে যাবে। আমরা সবাই বলি পলিউশন পলিউশন পলিউশন, বাংলায় দূষণ। আমি বলি মনুষ্যত্বের দূষণ আগে ঠিক করতে হবে, আমাদের নিজেকে বদলাতে হবে, অটোমেটিক আমাদের এনভায়রনমেন্ট ঠিক হয়ে যাবে। এখানে আমরা লিখে দিয়েছি যে আমাদের মিশন কবে শুরু হয়েছিল, কি করতে হবে, সেটা আমাদের বিকশিত ভারত গড়তে গিয়ে কিন্তু এটা একমাত্র হাতিয়ার। দেখুন, এখানে স্টাইল লিখে দিয়েছি আমি, লাইফস্টাইল থেকে স্টাইল শব্দটা আমরা পেয়েছি। আমাদের স্টাইল দেখুন তো, কি স্টাইলে আমরা চলছি। বাজারে যাচ্ছি মানিব্যাগ পকেটে নিয়ে, ব্যাগ নিচ্ছি না। প্রত্যেকটা হাতের আঙ্গুলে 4টা 5টা করে প্লাস্টিক ক্যারি ব্যাগ নিয়ে বাড়িতে চলে আসছি। সেখানে খাওয়ার জিনিস, মাছ, মাংস, রসগোল্লা ইত্যাদি। কিন্তু বাড়িতে এসে সেই মাছ, মাংস, রসগোল্লা সব পেটে ঢুকিয়ে দিলাম, কিন্তু সেই পলিথিনের ক্যারি ব্যাগগুলোকে আমরা কি করছি? কি করছি আমরা? আমরা কি সেগুলোকে ম্যানেজমেন্ট করছি? না, আমরা কোন রকম ঘরে রাখছি, পরের দিন ভোরবেলা উঠে পাশের বাড়ির ড্রেনে ফেলে দিচ্ছি। পাশের বাড়ির ড্রেনে, আমার কথাটা খেয়াল করবেন, নিজের বাড়ির ড্রেনে না। আমরা দেখছি, আমরা সকালবেলা আজকে সকালে আমি বেরিয়েছিলাম, দেখছি মানুষ হাতে এই ধরনের গার্বেজ নিয়ে দুই দিকে দেখছে কেউ আছে কিনা, অন্যের বাড়ির ড্রেনে। কি ভাবছে যে ও আপনার বাড়ির জল বন্ধ হয়ে যাবে ড্রেনের। আসলে ভুল। আপনার বাড়িটা বন্ধ হবে ঠিকই আছে, পরবর্তীতে আমারটা বন্ধ হবে। এভাবে বর্ষা যখন আসে ওয়াটার ব্লকিং হয়ে যায় আমাদের হাইলাকান্দিতে, আর আমরা গালিগালাজ করি কাকে? মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানকে। তাই শৈলীটা, স্টাইলটা তো আমাদের, আমরাই তাই করছি। দেখুন তো এটা কারা ফলো করেন, যে কারা মানিব্যাগের সাথে একটা ব্যাগ আমরা নিয়ে যাই বাজারে, অনেকেই আমরা যাই না। তাই আমরা এখানে একটা ভদ্রলোক, কি সুন্দর একটা, আমরা মধ্যে মধ্যে বাজারের সামনে দাঁড়িয়ে এইভাবে যেগুলো কাপড়ের তৈরি ব্যাগ, সেগুলো মানুষকে গিফট করি, বলে আপনি এটা নিয়ে কাল থেকে আসবেন। ঠিক আছে, আমরা চাইছি মানুষের জীবন শৈলী বদলে যাওয়া, এনভায়রনমেন্ট ঠিক হয়ে যাবে। ছাত্রদের উদ্দেশ্যে আমরা যখন বলি, কারণ শব্দগুলো 3টা, সলিড, ওয়েস্ট, ম্যানেজমেন্ট। সলিড সম্পর্কে আমাদের ক্লাস 5, 6, 7, 8 ছাত্ররা তাদের ধারণা আছে, কিন্তু আমরা ছবি দেখি। এখানে দুটো ছবি আপনারা দেখছেন তো? দেখুন, আরো দুটো ছবি এসে গেছে, দেখেছেন? আমি যদি একটা ছাত্রকে বলি এগুলো সলিড না লিকুইড না গ্যাস, সব ছাত্র বলছে সলিড। তারপরে আমি ছাত্রকে বলছি এখানে 2 ধরনের সলিড, 4টা ছবিকে 2 ভাগে ভাগ করো তো। আমরা কিভাবে 4টা ছবিকে 2 ভাগে ভাগ করব? হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে দুটো জিনিস প্লাস্টিক, দ্যাট ইজ পলিমার। আমি রসায়নের লোক, পলিমার আমরা বলছি। আর দুটো, একটা কাপড়ের তৈরি, একটা মাটি দিয়ে তৈরি। তাই ছাত্রকে আমি প্রথমে সলিড বুঝালাম, পরবর্তীতে চলে আসলাম আমার বিজনেসটা বোঝানোর জন্য, যে কোনটা ভালো আর কোনটা মন্দ। ঠিক আছে, এবার ওয়েস্ট যখনই আমি ছাত্রকে পড়াবো, তখন আমার আগে তাকে শেখানো হবে যে আমার রিসোর্স কি। আমরা দেখেছি যেসব জিনিস আমাদের রিসোর্স কাল হয়ে যায় সেগুলো ওয়েস্ট।
তাই রিসোর্স যখন আমি ছাত্রকে বোঝাবো, কিভাবে বোঝাবো, দেখুন একটা ছবি আসছে, একজন লোক জল খাচ্ছে। জল আমাদের জীবন, ওয়াটার ইজ দ্য এলিক্সার অফ লাইফ। জল ছাড়া বাঁচা যাবে? তাহলে একটা জলের বোতল একটা রিসোর্স আমার কাছে। ঠিক আছে, জল খাওয়া শেষ। নেক্সট স্লাইডটা দেখুন, কি এসেছে এবার? খালি বোতল। এটা হয়ে গেছে আমার কাছে ওয়েস্ট। একটু সময়ের মধ্যে একটা রিসোর্স আমার কাছে হয়ে গেছে ওয়েস্ট। এখন এই ওয়েস্টটা নিয়েই তো আমাদের প্রবলেম। কি করব? ম্যানেজমেন্ট করতে হবে। তাহলে এই প্লাস্টিকের বোতলটাকে ড্রেনে না ফেলে কিভাবে তাকে ম্যানেজ করা যায় সেটার চিন্তা যদি আমরা করি, আমরা দেখেছি এখানে সেই বোতলের মধ্যে গাছ লাগিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। তাহলে বোতলগুলো কিছুদিন আমাদের কাছে থাকবে, ড্রেনে চলে যাবে না। তাই এভাবে আমাদের ম্যানেজমেন্টের চিন্তা করতে হবে। দেখুন এই ছবিগুলো আমাদের এই বাহাদা আমাকে পাঠিয়েছিল। বাহাদা আমাকে পাঠিয়েছিল যে আমরা তো যতটুকু পারি ম্যানেজমেন্ট করার চেষ্টা করছি। সিমেন্ট ব্যাগ, পলিমার কিছু ব্যাগ, ওইগুলোর মধ্যে বাহাদার বাড়িতে এই ছাদের উপরে সবজি বাগান করা হয়েছে। এতে করে কিছুটা আমরা লাভ পাচ্ছি। ম্যানেজমেন্টের একটা স্ট্র্যাটেজি তৈরি করা হচ্ছে প্রত্যেক বাড়িতে, প্রত্যেক স্কুল ছাত্রকে যদি আমরা বলি যে এভাবে কিছু না কিছু একটা তোমরা তৈরি করো, যাতে করে সেই সলিড গুলোকে, বিশেষ করে পলিমার সলিড গুলোকে রাস্তায়, ড্রেনে আমরা না ফেলে দিই। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট আসলে বারবার বলা হচ্ছে ওয়েস্ট কি, যে রিসোর্স ছিল, কাজ নেই, ফেলে দিলাম, সেটাই রিসোর্স। এটা হচ্ছে একটা গ্লোবাল সিনারিও। দেখুন গ্লোবাল ছবি, আমাদের হাইলাকান্দির ছবি নয়, বাইরের ছবি। এখানে একটা জিনিস খেয়াল করে দেখুন, এই ছবিগুলোর মধ্যে কোনো পেইনফুল জিনিস আপনার লাগছে কি? তিনটাই তো ওয়েস্ট, কিন্তু এর মধ্যে আরেকটা জিনিস আছে কিন্তু ছবির মধ্যে, খুঁজে বের করতে হবে। হ্যাঁ, স্যার বলছিলেন কোন স্যারের জন্য? ছোট ছোট বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা সেই সলিড গুলোকে তাদের লাইভলিহুড হিসেবে নিয়ে গেছে। এখান থেকে ওরা সংগ্রহ করছে তাদের জীবনকে বাঁচানোর জন্য, কিন্তু কতটুকু টক্সিক ওয়েস্ট সেখানে আছে তারা সেটা জানে না। ঠিক আছে, তাহলে দুটো ক্রাইসিস হচ্ছে। এনভায়রনমেন্টাল ক্রাইসিস হচ্ছে, ওই বাচ্চাগুলোর হেলথ হ্যাজার্ড হয়ে যাচ্ছে। আমরা কারেন্ট সিনারিও যদি দেখি, যে সলিড ওয়েস্টের কারেন্ট সিনারিওটা কি, দেখা যাচ্ছে যে আমরা ল্যান্ডফিল করবার জন্য সলিড ওয়েস্টকে ব্যবহার করছি। আপনাদের মনে আছে যে 5 গ্রাম পেপার মিল ছিল আমাদের, এবং একসময় 5 গ্রাম পেপার মিল থেকে যেগুলো সলিড ওয়েস্ট বেরোতো সেগুলো ডাম্পিং করার জন্য মানুষ নিয়ে যেত বাড়িতে, জলাশয়ে ফেলে ভর্তি করার জন্য, মাটি ভরাটের কাজে। মাটি ভরাট হয়ে গেছে, ভালো কথা, কিন্তু জানেন যে সেই সব অঞ্চলে কাল্টিভেশন হচ্ছে না। 5 গ্রাম এরিয়াতে কাল্টিভেশন অনেক কম হচ্ছে। তার একমাত্র কারণ একসময় ল্যান্ডফিল করার জন্য সেই, দেখুন এখানে আবার একই অবস্থা, যে কি ইমপ্যাক্ট হতে পারে। একটা ছবি আছে, 3টা ছবি এখানে দেখুন। একটা বাচ্চা কিভাবে সেই সলিড ওয়েস্ট গুলোকে জীবন হিসাবে নিচ্ছে। নিচে পাশে দেখুন আমাদের ডোমেস্টিক অ্যানিমেল গুলো, গরু। আমি আজকে সকালে দেখছি সেই প্লাস্টিক গুলোকে খাওয়ার হিসাবে নিয়ে নিচ্ছে। পরের ছবিতে দেখুন কি হচ্ছে। এই যে একটা কেস দেখুন, এখানে একটা গরুর পেটের ভিতর থেকে 52 কিলোগ্রাম পলিমার ওয়েস্ট বের করা হয়েছে অপারেশন করে। নেক্সট স্লাইডে আমি দিয়ে দিয়েছি রিপোর্টটা দেখুন। এই দেখুন 52 কিলো অপারেশন করে। তাই কারণ আমাদের এই পলিমার গুলো পেটের মধ্যে যাওয়ার পরে তো আর হজম করার কোনো রাস্তা নেই। হ্যাঁ, তাই ডোমেস্টিক অ্যানিমেলের অসুবিধা হচ্ছে। একইভাবে একুয়াটিক অ্যানিমেল যেগুলো আছে, সেই ছবিগুলো আমি দেখাই নাই। আমরা যারা সমুদ্রে জাহাজ চলছে, মানুষ প্লাস্টিক কন্টেইনার খাচ্ছে, কন্টেইনার জলে ফেলে দিচ্ছে, আর বড় বড় মাছগুলো সেগুলোকে খেয়ে নিচ্ছে, পেটে গিয়ে ডাইজেশন হচ্ছে না। একটা সময় পরে আমরা দেখেছি সি শোরের মধ্যে অনেক বড় বড় মাছ মারা যাচ্ছে। এটাও একটা ইমপ্যাক্ট। মিউনিসিপাল সলিড ওয়েস্টগুলোকে জেনারেলি আমরা ক্যারেক্টারাইজেশন করি বিভিন্ন ভাগে, তবে এখানে একটা জিনিস দেখা যাচ্ছে 5% ওয়েস্ট ইজ দ্য প্লাস্টিক ম্যাটেরিয়াল। 5% ওয়েস্ট ইজ দ্য প্লাস্টিক ম্যাটেরিয়াল। তাহলে মিউনিসিপাল সলিড ওয়েস্টের মধ্যে বেশিরভাগই থাকে কিন্তু ফুড পার্টিকেল বা ডিকম্পোজেবল পার্টিকেল থাকে, তবে একটা অংশ প্লাস্টিক থাকে। তাই খুব কম অংশ 5%, সেটাকে যদি সেগ্রিগেট করে
আমরা ব্যবস্থা নিতে পারি আমাদের কিন্তু চিন্তা নেই, বাকি সবগুলো ব্যবস্থা হয়ে যাবে, বাকি সব ব্যবস্থা হয়ে যাবে, শুধু 5% নিয়ে আমাদের প্রবলেম। রবীন্দ্র মেলায় আপনারা গিয়েছেন, আজকে একবার সকালবেলা গিয়ে দেখে আসবেন, আমি সেই ফটো আনিনি, সব প্লাস্টিক গুলো মাঠে রয়ে গেছে, কোথায় যাবে সেগুলো? একবার সেখানে মাঠের মধ্যে সেগুলোকে জ্বালিয়ে দেওয়া হয়েছিল, আমি অবজেকশন করেছি, কারণ আমরা জানি পলিমার তো খারাপ, সবাই জানেন আপনারা, কিন্তু এগুলোকে আমরা যখন জ্বালিয়ে দিই ডাইঅক্সিন বলে একটা গ্যাস তৈরি হয়, সেটা 100 টাইম টক্সিক দেন লাগবে। তাই আবার অনুরোধ রাখছি যে পলিথিন কখনো আপনারা কোথাও জ্বালাবেন না। এবার আসি সবচেয়ে খারাপ অবস্থা আরেকটা দিক, ইলেকট্রনিক ওয়েস্ট। বর্তমান সময়ে সবচেয়ে বড় প্রবলেম, কারণ আমরা দেখেছি আমরা সর্বস্ব ইলেকট্রনিক হয়ে গেছি, হ্যাঁ, ইলেকট্রনিক্স এন্ড ইলেকট্রিক্যাল, এবং এগুলোকে আমরা খুব একটা সুন্দর শব্দ বলি, পরের স্লাইডে আসবে, এন্ড অফ লাইফ। আমাদের সবার একটা একটা মোবাইল আছে, এবং মোবাইলের এভারেজ বয়স হচ্ছে 2 বছর বা 3 বছর। সবাই তো 2 বছর 3 বছরের পরে মোবাইল নষ্ট হয়ে যায়, তারপরে আমরা কি করি? ঘরে রাখি, ফেলে দেওয়ার চেষ্টা করি। এইভাবে আমি যদি হাইলাকান্দির সবাই মোবাইলটাকে এক জায়গায় করতে পারতাম, কতটা মোবাইল হতো? ভারতবর্ষের সব মানুষের একটা একটা মোবাইল আছে। ইলেকট্রনিক ওয়েস্ট, তাহলে ইলেকট্রনিক ওয়েস্টের অবস্থা কিন্তু এখন সবচাইতে খারাপ অবস্থা, কারণ এগুলোতে ডাইরেক্টলি থার্মোসেটিং পলিমার ইউজ করা হয়, আরো ডেঞ্জারাস। সেগুলো 100 বছরে ডিগ্রেড করবে না, 100 বছরে ডিগ্রেড করবে না। পরের ছবি দেখুন, সেটা আমাদের কলেজ থেকে নেওয়া। আমাদের ন্যাক এসেছিল, আমরা এই ওয়েস্টগুলোকে আমাদের সব কম্পিউটার, প্রিন্টার ইত্যাদি ইত্যাদি সব আমাদের কলেজের 14 নম্বর রুমের পাশে একটা রুমে আমরা সব ডাম্পিং করে রেখেছি। একটু আগে অধ্যক্ষ মহোদয়ের সঙ্গে কথা বলা হয়েছিল, এগুলোর ব্যবস্থা নিতে হবে। কোথায় ফেলবো এগুলোকে, কোথায় ফেলবো সেটাও আমরা পরের স্লাইডে আমরা বলবো। তাহলে ম্যানেজমেন্ট করার জন্য আমাদের হাতে, সাধারণ মানুষের হাতে সেই ই ওয়েস্ট ম্যানেজমেন্ট করার রাস্তা নেই, আমরা পারবো না। কিন্তু ভারতবর্ষ হোক বা আসামে হোক, ব্যবস্থা কিন্তু আস্তে 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 হয়ে আসছে। খুব ভালো ভালো খবর আমাদের আসছে যে এগুলোকে আমরা ভেরি রিসেন্ট ফিউচারে আমরা এগুলোকে কাজে লাগিয়ে দিতে পারি। দেখুন, ভারতবর্ষের ভোপালে কি সুন্দর ইলেকট্রনিক ওয়েস্ট ক্লিনিক তৈরি করেছে ওরা, ভোপালে আছে। তারা কি করছে? ইলেকট্রনিক ওয়েস্ট গুলোকে নিচ্ছে, কালেক্ট করছে মানুষের কাছ থেকে, এবং সেগুলোকে সেগ্রিগেট করে প্রসেসিং এর জন্য পাঠিয়ে দিচ্ছে। দ্য ফার্স্ট ইলেকট্রনিক ওয়েস্ট সেগ্রিগেশন ইউনিট, ই ক্লিনিক করেছে ওরা, ঠিক আছে? তাই এই ধরনের ক্লিনিক হয়তো আগামীতে আমাদের আসামেও তৈরি হয়ে যাবে, খুব একটা দিন বাকি নেই। আপনাদেরকে একটু একটু মন্ত্র যদি কানে ঢুকিয়ে দেওয়া যায়, এগুলো মন্ত্র আর কিছু না, বারবার বলা হয়, সবখানে বলা হয়, রিডিউস, রিইউজ, রিসাইকেল। আমাদের যেটা দরকার, যতটুকু দরকার ততটুকু করলেই বোধহয় ভালো, তার থেকে বেশি করার কোনো দরকার নেই। আর জিনিসগুলোকে কিভাবে আমরা আরেকবার ইউজ করতে পারি, রিইউজ, সেটা ছাত্রদেরকে একটু ছোট ছোট জিনিস এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিতে হবে। আজকে একটা খাতা যখন একটা ছাত্র ব্যবহার করে, খাতাতে কোনো প্রবলেম নেই, মাটিতে ফেললে পচে যাবে, কিন্তু অ্যাক্সেস নষ্ট করে তো লাভ নেই। দেখুন কিভাবে আমরা প্র্যাকটিস করতে পারি, বিভিন্ন ভাবে আমরা, বাইরে তো হচ্ছে কিছু কিছু হচ্ছে, আমরা আমাদের নিজের যে রিসোর্স আছে, নিজের বাড়িতে কি আমরা করতে পারি, সেটা আমরা একটু একটু প্র্যাকটিস করতে হবে, না হলে এই ওয়েস্টকে আমরা কোনো মতেই কিছু করতে পারবো না। অ্যাডমিনিস্ট্রেটিভ প্র্যাকটিস কি হবে? আজকে সরকার বলছে এই ধরনের অ্যাওয়ারনেস মিটিং করার জন্য, ছাত্রদের নিয়ে শোভাযাত্রা করার জন্য, আমাদের শহরে কোথায় কোথায়, ওই যে কীর্তিজল্লি ম্যাডামের সময় এখানে আমরা গার্বেজের স্পট বানিয়েছিলাম, ইত্যাদি ইত্যাদি। কই কিছু তো হচ্ছে না। এই যেমন একদম প্রথম ছবিতে লালাবাজারে এই ধরনের একটা প্রতিষ্ঠান তৈরি করা হয়েছিল সরকারি আদলে, কিন্তু চলছিল না। এখন তারা আছে, লালাবাজার থেকে হাইলাকান্দির যত প্লাস্টিক ওয়েস্ট সব কিন্তু ওই যে সকালবেলা বাড়িতে আসে ভাঙ্গা লোহা টিন বলে না, ওরা নিয়ে হাইলাকান্দিতে প্রথমে দেখবেন ওই গাছ, সরি, বাস স্ট্যান্ডের দিকে একটা জায়গা আছে, এখানে ডাম্পিং করে, এখান থেকে এগুলো লালাবাজার চলে যায়, লালাবাজার থেকে গুয়াহাটি চলে যায়। প্রায় একদিন পরে পরে প্রায় ওই যে বড় গাড়ি যে আছে, বড় গাড়ি এক গাড়ি করে প্লাস্টিক ওয়েস্ট গুয়াহাটি চলে যাচ্ছে। তাই হাইলাকান্দির টোটাল পলিমার ওয়েস্ট গুলো গুয়াহাটি যাচ্ছে। এটা একটা ভালো খবর, কিন্তু এটা তাদের বিজনেস। তারপরেও আমাদের জন্য ভালো যে অ্যাটলিস্ট
হাইলাকান্দিতে সেই সলিড ওয়েস্ট গুলো থাকছে না। আমি ব্যক্তিগতভাবে ওই যারা কালেক্ট করছে তাদের সঙ্গে যোগাযোগ করছি, কারণ আমাদের কলেজে অনেক ইলেকট্রনিক ওয়েস্ট জমে গেছে, এগুলোকে গার্বেজ এ ডাম্পিং করার কোনো রাস্তা আমাদের হাতে নেই, আমরা সেগুলো তাদের কাছে জমা দিয়ে দেব। তাহলে ছাত্রদের কি করতে হবে? আপনারা তো শুধু ছাত্রের সঙ্গে ইন্টারেকশন করছেন, আপনারা বাড়িতে গিয়ে আপনাদের ম্যানেজমেন্ট করবেন। আমরা সবাই শিক্ষিত মানুষ, আমরা আমাদের ম্যানেজমেন্ট করছি যে যতটুকু পারছি, কিন্তু ছাত্রদের শেখাতে হবে কিছু কিছু কথা, যে কি করলে সেগুলো থেকে আমরা মুক্তি পেতে পারি। আপনাদের স্কুলগুলোতে একবার দেখবেন তো, আমরা তো অনেক স্কুলে যাই, একটা স্কুলে আমরা লালাবাজার গিয়েছিলাম, গিয়ে ওই দিনই আমরা একটা টেম্পোরারি ডাস্টবিন প্লাস্টিক নেট কিনে আমরা বানিয়ে দিয়ে এসেছিলাম। কারণ আমি যে অবস্থা দেখেছি সেখানে গিয়ে, আমাদের বাচ্চারা খুব বেশি চিপস কুরকুরি স্কুলে খায়, স্কুলে খেয়ে সেই প্লাস্টিক প্যাকেটগুলো স্কুল ক্যাম্পাসে ফেলে দেয়, এতে করে খুব বাজে অবস্থা আমি দেখেছি দু একটা স্কুলে। তাই ছাত্রকে ম্যানেজমেন্ট শেখাতে হবে যে অ্যাটলিস্ট ওই জায়গাটায় তুমি ফেলাও, এই ধরনের একটা জায়গা আপনারা তৈরি করে দেবেন, যে সিঙ্গেল ইউজ প্লাস্টিক ডাস্টবিন, কিছু খরচ নেই, 2-3 মিটার নেট কিনে একটা বাঁশ দিয়ে একটা জায়গায় সিস্টেমেটিক যাতে তারা ফেলতে পারে। এগুলো আসলে শিক্ষার কিছু নয়।